হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আমার চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজকে বানাচ্ছি কুমড়ো ডাঁটা আলু দিয়ে চচ্চড়ি। তার জন্য বলছে কুমড়ো ডাঁটা আলুটাকে ভালো মতন ধুয়ে কেটে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল আর পাঁচফোড়ন। তার উপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো ডাঁটা আলুটাকে দিয়ে দিচ্ছি। একদম চটজলদি বানাতে পারবেন আর খেতে এত ভালো হয় না, অবশ্যই একবার ঘরে ট্রাই করবেন। তার উপরে মশলার মধ্যে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতন লবণ। বাস, আর কিছু মশলা দিতে হবে না, এক্সট্রা কিচ্ছু করতে হবে না। আর তারপরে মশলাটাকে আর কুমড়ো ডাঁটা আলু সবজিটাকে ভালো মতন কষিয়ে নিতে হবে অল্প পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে। কষিয়ে নিলে তারপরে দিয়ে দিতে হবে 1 গ্লাস মতন জল। যেহেতু আমি এটা চচ্চড়ি বানিয়েছি, তো মাখা মাখা হলে ভালো হয় ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে দুপুরবেলা তো খেতে এত ভালো হয়েছিল। অবশ্যই আপনারা ঘরে একবার ট্রাই করবেন। তা আমি দুবার এখানে সম্বাস দিচ্ছি। প্রথমে একবার সম্বাস দিয়ে বসিয়েছিলাম তরকারিটা, তারপরে আরেকবার সম্বাস দেবো ঝোলটা ফুটে গেলে। তো ঝোলটা ফুটে গিয়েছে, দেখতে পাচ্ছেন। জলটা ফুটে গেলে আমি নামিয়ে নেব। আর নামিয়ে নেওয়ার পরে তারপরে দিয়ে দেবো আরেকবার সম্বাস। তার জন্য কড়াইতে তেল, সরষের তেল আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি হচ্ছে পাঁচফোড়ন। বাস, দুটো মশলা ভাজা হয়ে গেলে তারপরে উপর থেকে দিয়ে দিতে হবে তরকারিটা বানিয়ে রেখেছিলাম, ওটা তরকারি দিয়ে দিব। তো বাস হয়ে গেল। মানে এত চটজলদি হয় না, মানে তুমি খালি ডাঁটাটা কাটতে অল্প ঝামেলা, ভালো মতন ধুতে হবে, না হলে খেতে বালি বালি করবে, ভালো লাগবে না। কিন্তু একবার তুমি একদম ঘরে একবার ট্রাই করে দেখো, খেতে এত ভালো লাগবে না, তো বারবার খেতে ইচ্ছে করবে। আর এটা তো পুরো নিরামিষ, তার জন্য তুমি নিরামিষের যেদিনকার তুমি একদম ভেজ খাবে ওই দিনকার তুমি ঘরে ট্রাই করে দেখবে, এত ভালো লাগবে। ওকে ওকে, বাই।